মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। কি বলা যায়? শুভেন্দু অধিকারীকে কি বলা যেতে পারে? আচ্ছা, যাদের ঘর থাকে না, একদিন এখানে একদিন ওখানে থাকে, তাদেরকে যাযাবর বলে। যাদের বাপ থাকে না তাদেরকে কি বলে আপনারা তো জানেন, বেজম্মা বলে, বেজম্মা। আর যাদের কোনো দলের নির্দিষ্ট দল থাকে না তাদেরকে শুভেন্দু বলে। না, আমি তার মানে এই নয় যে আমি শুভেন্দুকে বেজম্মা বলছি বা খারাপ বলছি যে তার বাপ নেই, বাপের ঠিক নেই, এগুলো বলছি না। আমি বলছি যে যাদের দলের ঠিক নাই তাদেরকে কি বলে? তাদেরকে শুভেন্দু বলে। অর্থাৎ সে প্রথম সিপিএম ছিল, সিপিএম এ খেয়ে খেয়ে হয়নি, তারপরে টিএমসি এসে পেটটা একটু মোটা হয়ে গেছে, আরো খেয়েছে। এবার ভেবেছিল যে 2021-এর পরে বিজেপিতে এসে ভালো বড় মাপের খাবে, এটা তো আর হলো না। পশ্চিমবঙ্গে টিএমসি আবার ক্ষমতায় এলো, এবার এসে টিএমসিতে এসে যখন হলো না, বিজেপিতে গেল, বিজেপি খেতে পারলো না, তখন বিজেপির নামে টিএমসির নামে উল্টো পাল্টা বলতে লাগলো। এখন সে তো হিন্দু মুসলিম ওপেন করে, সে ঠিক আছে। যদি বলতো টিএমসির কোনো নেতাদেরকে নিয়ে চ্যাংদোলা করে তুলে নিয়ে ফেলবে, সেটা আলাদা বিষয়। যেহেতু সে সাম্প্রদায়িক কথা বলেছে, একটা মুসলিম হিসাবে আমি আমার দায়িত্ব থেকে আমি বলতে পারি, এটা আমার গায়ে লেগেছে। সে একটা সমুদায়, একটা সম্প্রদায়কে নিয়ে যখন এই কথাটা বলে, এটা কখনো মেনে নেওয়ার নয়। তো আমি শুভেন্দুকে কি বলা যায়, আপনারাই বলুন।